গোপনে গোপনে দুইজনে তিলাওয়াত করেন কিলা খবর পাইলিছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তাই এই সময় আল্লাহর দিন আল্লাহর নবীর কথারে কবুল করছেন না ইসলাম ধর্মের মধ্যে ঢুকছেন না সাহাবী হইছেন না এমন পর্যায়ে তান খানো খবর পৌঁছিছে যে তুমি আগে তোমার ঘর ঠিক করো তোমার বোন তো আল্লাহর নবীর হাতও অসফর্দ হয়ে গেছেন আল্লাহর নবীর দিন রে কবুল করি লাইছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় রাগ করিয়া গুসা করিয়া রওনা হইছেন যে এখন আর রেহাই হইতো না তাই গুসা করিয়া রাগ করিয়া গিয়া বলিরে মারতা চাইছেন তাই এই সময় গিয়া গুসা করিয়া তান বলিরে থাপ্পড় মারতো পর্যন্ত মারছেন কিন্তু থাপ্পড় মারার পরে বইন কইছেন না যে আমি ইসলাম ধর্ম ত্যাগ করি লাইমু যারা আল্লাহর নবীর লোক ধরছেন এরা কোনো খলল ইমানদার আসলা না এরা শক্ত ইমানদার আসলা জান দিতে বাধ্য আসলা তারা তারার দিল রে জান রে কুরবান করতে বাধ্য আসলা আল্লাহর নবীর কথার কোনো সময় উল্টা তারা চলতা না ওটা হইল কি মুমিন মুসলমান হলর ইমান মুমিন মুসলমান হলর ইমানদার হলর মিশন যে আল্লাহর নবী যেটা কইছেন এটা মানমু যেখান মানি লাইছি আর দ্বিতীয়ত এই গান ফলাইতাম পারতাম না এর লাগি মুমিনে তওবা করি লাইলে গুনার উপরে শর্মিন্দা হয়ে গেলে আর দ্বিতীয়বার আবার এই গুনাহ দেওয়ার তার লাগি গিনা পয়দা হয়ে যায় আল্লাহর বান্দা এই সময় গুনাহ করতে মনে চায় না হাজিরিনে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বলিরে নির্যাতন করেন আর থাপ্পড় মারেন আর এই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দ্বীনের মহব্বত আল্লাহর নবীর মহব্বত তান বলির মহব্বত ওলি জামাইর মহব্বত আল্লাহর নবীর সঙ্গমঙ্গ সাহাবায়ে কেরাম সকল যারা আসলা এরার মহব্বত দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলে ভরপুর করে দিলাইছেন জোরে জোরে কইন সুবহানাল্লাহ তাই নি সময় কইন যে তুমি যে অতবিল কিতাব আসলা গীতা তিলাওয়াত আসলা বলে আমরা কোরআন শরীফ তিলাওয়াত আসলাম বলে ওখান আমার টাইম দেও বলে আপনার টাইম দেওয়া যাইতো না আপনি তো বিধর্মী আপনি নাপাক আপনি এই মুহূর্তে গিয়া বলা করিয়া গোসল করিয়া ওযু করিয়া আর এরপরে আল্লাহর কালামুল্লাহ কোরআন শরীফ আপনার হাতে আমরা সুপর্দ করিয়া দিমু হুজুরে খুব সুবহানাল্লাহ মাতুকা সাবকল কোরআন শরীফ আনাউজ দিয়ে সোয়া যায়নি আনাউজ দিয়ে পড়া যায়নি আনাউজ দিয়ে কোরআন শরীফ সোয়া যায় না পড়া যায় যাই যাচ্ছে যদি মুখস্থ থাকে তে পড়তে পারবাই কিন্তু সওয়াব কম পাইবাই এর লাগি হাজিরিনে কেরাম তান বইনে কইল ভাইজান এক কাম করো কা গিয়া এই মুহূর্তে গোসল করিয়া কা পুত পবিত্র হইয়া ওযু করিয়া ইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ আদলক কা আর এরপরে আপনারা তো সুপর্দ করমু ঠিক এইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যান গিয়া গোসল করিয়া ওযু করিয়া আইন আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তখন কোরআন শরীফ দেওয়া হয় আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন চলো যে এখন আমরা আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত গিয়া হাজির হই দিতাম জোরে কইতা না সুবহানাল্লাহ আর জোরে কইন সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খিদমত যান আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবায়ে কেরাম কল আসলা এরা কইলা যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই উমর আইতে আসেন আপনি হুকুম করো কা আমরা উমরের গর্দান উড়াইলাই আল্লাহর নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম কল তোমরা ধৈর্য ধরো তোমরা নিশ্চুপ থাকো তোমরা ধৈর্য ধরিয়া বনো থাকো বই থাকো তোমরা চিন্তা করিও না আগর উমর আইতরা না আইজ নতুন ভাবে উমর সাজগুজ করিয়া আমার খিদমত আইতরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে খবর খিলাইলো আল্লাহর নবী কিলা খবর পাইলা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কবুল করিলাইতা তান্ডে তো খেওয়াইয়া কইছে না যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কবুল করার লাগি আইতরা কারণ এর আগে আবু জাহেলে কইছে যে খে পারবাই রে মুহাম্মদর গর্দান আমার কাছে আনিয়া হাজির করতে পারবাই তখন অনেক উবাইছন সাহেবা উতবা এরা উবাইছন খেওরে আবু জাহেলে কইছে তুমি দেন পারতাই নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উবাইছন তখন আবু জাহেলে কইছে তুমিও পারবাই একমাত্র মুহাম্মদর গর্দান আমার সামনে আনতাই ও তাই রওনা দিছেন তলোয়ার লইয়া আর যাইতে 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 বাদে ইতিহাস লম্বা ইতিহাস ইবাদি শেষ করা যাইতো না এর লাগি আল্লাহর তান মিশন আছিল যে যদি তাই হাসান নবী হইতে মানি লইতাম আর যদি তাই হাসান নবী হইন না তেখানে মানতাম ও কথা খান তান উদ্দেশ্য আছিল তান দিশা আছিল
আর আল্লাহ তার এই কথা কাণ্ডে কবুল করি লাইছেন জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবীর খেদমত যাওয়ার পরে আল্লাহ নবীর খেদমত গিয়া পেশ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারে কলমা পড়া। আমার বইনে যখন তিলাওয়াত করছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা জুরে জুরে কইন সুবহানাল্লাহ। ও সূরা পড়া তাসলা তান বইন ও সূরা পড়ার খাতিরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কোরআন শরীফের আওয়াজ এই সূরার আওয়াজ গিয়া যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণ করে পৌঁছিল আর পৌঁছার পরে পরে তান দিলের মধ্যে গিয়া জায়গা পাইল, তান দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মায়া মোহাব্বত ঢুকলো, আল্লাহর ডর আর খৌফ ঢুকি গেল আর তান মনের মধ্যে আসল জিনিস জাগি গেল যে আমি ইসলাম ধর্ম কবুল করি লাইতাম। ও আল্লাহ নবীর খেদমত যাই আল্লাহ নবী কইন ও ওমর বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তে কোন মানুষের যদি কোরআন শরীফের আওয়াজে মুমিন নাই, মুমিন ছাড়া ইমানদার ছাড়া যদি আল্লাহ কাফির কুফার বান্দা বান্দি সকলের অন্তরের মধ্যে কোরআন শরীফের আওয়াজে যদি আসর করতে পারে তাইলে মুমিন সকলের দিল কোরআন শরীফে কেমন আসর করবে এবং মুমিন সকল তিলাওয়াতে কেমন উপকৃত হইবা। আমার কথা নাই, কোরআন শরীফের মধ্যে আছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কই কোরআন শরীফের মধ্যে ইন্নামাল মুমিনুন নিশ্চয় মুমিন হল আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যখন তারার সামনে আল্লাহর নাম স্মরণ করা হয় অর্থাৎ কোরআন শরীফের তিলাওয়াত করা হয়, আল্লাহর কালামুল্লাহ কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করার খাতিরে তারার দিল এই সময় গলি যায়। জোরে জোরে কইন সুবহানাল্লাহ। কোরআন শরীফের তিলাওয়াতে মুমিন সকলের দিল আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়, দিনের মায়া মোহাব্বত পয়দা হয়, তার দিল গলি যায়। যে মানুষের সকল দিল গলি যায়, দিল নরম হয়ে যায়, এই মানুষে আল্লাহর নাফরমানি কাম করতে পারে না, এই মানুষে আল্লাহর নাফরমানি কাম করতে ডরায় ভয় পায়। আর এরার কথাও আল্লাহ কোরআন শরীফের শুরুতে কইছেন হুদাল লিল মুত্তাকিন। দূরে দূরে কইন সুবহানাল্লাহ। وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। খালি তারার কোরআন শরীফের তিলাওয়াতে তারার দিল গলি যায়, তারা দিল নরম হয়ে যায়, শেষ নাই। তিলাওয়াত করলে তারার দিল নরম হয়, দিল নরম হইয়া শেষ নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায় কোরআন শরীফের তিলাওয়াত আমার মুমিন বান্দা বান্দি সকলের সামনে যদি করা হয় তাইলে তারার দিল তো গলে ফায়দা হয়। আর ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর দ্বিতীয়ত তারার ঈমান আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বর্ধিত করতে থাকি। জোরে জোরে কইন সুবহানাল্লাহ। তে আমরা বুঝাইলাম যে কোরআন শরীফের তিলাওয়াত করলে দিল নরম হয় নাকি তা সব কোরআন শরীফের তিলাওয়াতে দিল গলে, দিল নরম হয়। আগর মুমিন মুসলমান হলে আল্লাহর বান্দা বান্দি হলে বেশি বেশি করিয়া কোরআন শরীফ তিলাওয়াতের অভ্যাস আছিল। আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন, কোরআন শরীফের তিলাওয়াত সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত, বড় ইবাদত। বিদায় এই ইবাদতের মধ্যে মজা আছিল, লুৎফ লজ্জত পাতা হে। এরা স্বাদ পাইতো, এরা মজা পাইতো, কোরআন শরীফের তিলাওয়াত করতে মজা পাইতো। আর শাবান মাস আগমন করার পরে তারা আলাদা আরো বেশি বেশি মজা পাইতো। দূরে দূরে কইন সুবহানাল্লাহ। হাজরিন ইকরাম, এই আয়াতের মধ্যে তিনটা ফায়দা আছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম অন্তর গলে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দ্বিতীয়ত হইল গিয়া তিলাওয়াত খেয়াল করিয়া শুনলে তারার ঈমান বাড়তে থাকে। আর তৃতীয়ত হইল গিয়া ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তাওয়াক্কুল, আর আল্লাহর বান্দার দিলের মধ্যে আল্লাহর তাওয়াক্কুল আল্লাহ বাড়াইয়া দেন। জোরে জোরে কইন সুবহানাল্লাহ। তিনটা ফায়দা হয়।
আল্লাহর উপরে ভরসা বাড়ে, আর দিল নরম হয়, আর ইমান বাড়তে থাকে। দূরে দূরে হই সুবহানাল্লাহ। ওটাও তো সবচেয়ে বড় ফায়দা নাকি দা? ওটাও সবচেয়ে বড় ফায়দা। কোন মানুষের যদি নসিব ও তিনটা জিনিস জুটি যায়, আর কোনটা সাওয়ার এবং পাওয়ার দরকার হইতো না। শেষ মুহূর্তে আল্লাহর বান্দারে, আল্লাহর উপরে যদি আল্লাহর বান্দায় ভরসা রাখতে পারে, আল্লাহ ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহর বান্দারে আল্লাহ বেঈমান অবস্থায় মউত দিতে নাই। আল্লাহর বান্দারে আল্লাহ ঈমান হালতে আল্লাহর নবীর দিদার দেখাইয়া আল্লাহর বান্দারে আল্লাহ খাতিমা বিল খায়র নসিব করবা। দূরে দূরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ দিছেন বান্দা বান্দি হলরে, যে হে আমার বান্দা বান্দি হল, এ কাফির কুফার হল, তোমরার মধ্যে যদি কোনো মানুষ তাকিয়া থাকেন, তোমরার মধ্যে কোনো পাদ্রী হল তাকিয়া থাকেন, তাইলে তোমরার লাগি আমি ওপেন হাত, তোমরার লাগি আমি যখনলাম তোমরারে কইলাম, তোমরার যদি পাওয়ার থাকে, তোমরার যদি তৌফিক থাকে, তাইলে আমি দিলা ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আমি যারা কোরআন শরীফের তিলাওয়াত নাযিল করছি, কোরআন শরীফের আয়াত নাযিল করছি, ওলা ছোট্ট একটা আয়াত, ওলা ছোট্ট একটা সূরা, তোমরার যদি ক্ষমতা থাকে, তাইলে তোমরা মুমিন হলে, কাফির হলে, মুনাফিক হলে, দুনিয়ার तमाम মখলুক হলে মিলিয়া যদি ইচ্ছা করো, তোমরা কিতা করতে হয়, কোরআন শরীফের একটা সূরা আমারে দেখাইতে পারো, যদি মিম মিসলিহি, আমার মিছিলের লগে তোমরা মিছিল যদি মিলাইতে পারো, তাইলে তোমরা মনে করবো যে তোমরা বহুত কিছু, কিন্তু বহুত চেষ্টা করছেন কাফির হলে যে কোরআন শরীফের আয়াতের মতো একটা আয়াত বানানির সম্ভব হইছে না। আল্লাহ তারারে ডিক্লারেশন করছেন মিম মিসলিহি বিসূরাতিন মিন মিসলিহি, যে তোমরা যদি পারো যে আমার ছোট্ট একটা সূরার মতো একটা সূরা তোমরা আমারে লেখিয়া দেখাও, তোমরা আবৃত্তি করিয়া আমারে শোনাও যে আমার কোরআন শরীফের মতো একটা আয়াত, একটা সূরা তোমরা লিখতে পারবা। কাফির হলে পারছেন না, ফেল হইছেন। আল্লাহ কিন্তু ডিক্লারেশন করছেন যে তোমরা কাফির হল পারতাই না, কারণ এটা কোরআন শরীফ সাধারণ কোনো জিনিস নাই, এটা হইল কি আল্লাহর কালাম, কালামুল্লাহ। দূরে দূরে কই সুবহানাল্লাহ। এর লাগি কোরআন শরীফ নিয়ে বহুত তর্ক বিতর্ক চলছে, পূর্ব যুগে হইছে, এখনো ওর কেউ কইতরা যে কোরআন শরীফ এটা মখলুক। কোরআন শরীফ যদি মখলুক হয়, তো মখলুকের মা বাবার দরকার আছে না? কিতা যাব বল, কোরআন শরীফের মা বাবার দরকার আছে। এর লাগি কোরআন শরীফ মখলুক নাই। কোরআন শরীফে যদি খোয়া যায় কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা, তাইলে আর কোনো বেজাল থাকে না। কথা ঠিক না? আল্লাহর কালাম, কালামুল্লাহ কইলিলে আর কোনো বেজাল থাকে না। মখলুক না গয়র মখলুক, এটা লইয়া আর তর্ক বিতর্কর দরকার আমরা নাই। আমরা জানি এটা হইল কি আল্লাহর কুদরতি জবান, এটা হইল কি আল্লাহর কালাম, কালামুল্লাহ, কোরআন শরীফ আল্লাহর কুদরতি জবান। ওগুলা আল্লাহর নবীরে আল্লাহ দান করছেন, আর নবীর খাতিরে নবীর উম্মত হলর সিনার মধ্যে আল্লাহ সারা কোরআন শরীফ রাখার তৌফিক দিয়েছেন। জোরে জোরে কইন সুবহানাল্লাহ। নবীর উম্মতের মধ্যে কত হাফিজ হল আছেন না নিসাব আসেন, আর নবীর উম্মত হলর মধ্যে বহুত হাদিস শরীফেরও হাফিজ হল আছেন। এর লাগি আল্লাহ নবীর উম্মত হলরে আল্লাহ ইজ্জত দিছেন, আর ইজ্জতি উম্মত হলরে আল্লাহ আরো কিছু ইজ্জতি জিনিস সকল দিয়া সম্মান ইজ্জত রে আরো বাড়াইছেন। ধীরে ধীরে কইন সুবহানাল্লাহ। কোরআন শরীফ সবচেয়ে বড় কিতাব, 104 খানা কিতাবের মধ্যে সেরা কিতাব। এই কিতাবের উপরে আর কোনো বড় কিতাব নাই। ও কিতাবের মধ্যে আছে যে আল্লাহর নবীরে মহব্বত করতা, আল্লাহর নবীরে যারা মহব্বত করবা এরা আল্লাহরে মহব্বত করা হই দিব। ধীরে ধীরে কইন সুবহানাল্লাহ। হাজরিন একরাম, সাহাবা একরাম হলর আমল আসিল যে সাহাবা একরাম হলে কোরআন শরীফ বেশি বেশি করে তিলাওয়াত করতা, ও আমলে ও রসুমাতে তারা তিলাওয়াতর আমল জারি রাখতা। যে ফামি বিশাউকিন, ফামি বিশাউকিন, যে ফাদিয়া সূরা ফাতিহা, সূরা ফাতিহা তোলে তিলাওয়াত শুরু করতা, আর 6 নম্বর পারার সূরা মায়দা পর্যন্ত তিলাওয়াত করিয়া তামতা। দূরে দূরে কইন সুবহানাল্লাহ। এটা হইল গিয়া কোরআন শরীফের 1 নম্বর মঞ্জিল। এটারে ফামি বিশাউকিন কইন, 7টা অক্ষরে 7টা মঞ্জিল উল্লেখ করা হইছে। এর লাগি সূরা ফাতিহা তোলে তিলাওয়াত শুরু করলে সূরা মায়দা পর্যন্ত, মায়দার পূর্ব পর্যন্ত তিলাওয়াত করলে 1 মঞ্জিল পড়া হই যায়। দূরে দূরে কইন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলর আমল আসিল যে সাহাবায়ে কেরাম হলে যখন তিলাওয়াত করতা তারা 7 দিনে 7 মঞ্জিল তিলাওয়াত করিয়া কোরআন শরীফের তিলাওয়াত করতা, কোরআন শরীফের খতম করতা। আমরা এটা পারবো না নিজাম বল, হাবিজ বললে তো এক রাইতে খতম করিলাই।
আল্লাহ নবীর উম্মত হলরে আল্লাহ ওলা পাওয়ার দিছেন যে হযরতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বান্দারে আল্লাহ তো পাওয়ার দিছলা, অত ধৈর্য দিছলা, অত শক্তি দিছলা, অত শান শৌকত দিছলা, অত ধৈর্য দিছলা, আল্লাহ অত ইলম দিছলা, আল্লাহর বান্দারে আল্লাহ তো আমলিয়ত দান করছিলা যে হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এক রাইতে এশার নামাজ পড়িয়া এক পাও উপরে দাঁড়াইয়া ফন্ড ফারা তিলাওয়াত করিয়া একটা রুকু দিতা আর দুইটা সিজদা দিতা। জোরে জোরে কই সুবহানাল্লাহ। এই তিলাওয়াত করিয়া শেষ নাই, হযরতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফন্ড ফারা দিয়া এক রাকাত পড়তা আর দুই নম্বর রাকাত দিয়া দ্বিতীয় ফন্ড ফারা পড়িতা, একটা রুকু করতা আর দুইটা সিজদা দিতা, দুই রাকাতে কোরআন শরীফের তিলাওয়াত এক রাইতে শেষ করি লাইতা। এটা অসম্ভব গুণটা নিতে হবে, এটা আল্লাহর নবীর উম্মত গুলা করছেন। হযরতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে আমার রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করিয়া গেছেন যে আল্লাহ যদি সূরা তারকার মধ্যে আমার উম্মতর ইলম রে, আমার উম্মতর ইলম রে যদি আল্লাহর ইলম রে যদি আল্লাহ লুকাইয়া থইন, সূরা তারকার মধ্যে আল্লাহ যদি সংরক্ষণ করিয়া রাখেন, তাইলে পারস্যর মধ্যে আমার এক উম্মতি জমিন হইবা হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাই এই তারকা তো নেইলেও ইলম রে খালিয়া তাই ইলম অর্জন করবা। জোরে জোরে কই সুবহানাল্লাহ। অত পাওয়ার আছিল, তার আমলিয়তর অত পাওয়ার আছিল, অত ধৈর্য আছিল যে হযরতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন ওযু করতা, ওযু করিয়া যে পানি দিয়া ওযু করতা, ও পানি দিয়া ওযু করার সাথে সাথে পানি জড়িয়া অঙ্গ প্রত্যঙ্গ দইয়া পানি ফলের আর তাই গুনাহ জড়িয়া ফলের আওখানো দেখতা। জোরে কই সুবহানাল্লাহ। অতখান পাওয়ার আছে হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রে আল্লাহ অত ধৈর্য দিছলা আর অত পাওয়ার দিছলা আর তার দিলর চকুর অত পাওয়ার আছিল যে মানুষের গুনাহ কুম্বা জড়িয়া পড়ের আওতাও দেখার শক্তি আল্লাহ তার বান্দারে দান করছিল। তে কোরআন শরীফ তিলাওয়াত করলে মানুষের কতখান পাওয়ার হয়, কোরআন শরীফ তিলাওয়াত করলে মানুষের দিল কত প্রশস্ত হয়, কোরআন শরীফের তিলাওয়াত জারি থাকলে মানুষের বলা মুসিবতে পায় না আর রহমতে বেষ্টিত থাকে সর্বক্ষণ সর্বস্থানে সর্বক্ষণে আল্লাহর বান্দা আল্লাহর রহমতের মধ্যে বিরাজ করতে পারে। দূরে দূরে কই সুবহানাল্লাহ। হাজরিনে کرام তে সাহাবা একরাম হলে আমল করতা, তিলাওয়াত করতা, সূরা ফাতিহা তনে মায়দার আগ পর্যন্ত এক মঞ্জিল তিলাওয়াত করতা আর বিশাউকিন ফামি মিম দিয়া মায়দা তনে শুরু করতা ফামি বিশাউকিন মিম বাদে ইয়া দিয়া ইউনুস সূরা ইউনুস পর্যন্ত পড়িয়া আল্লাহর নবীর সাহাবা একরাম হল থামতা, দুই মঞ্জিল তিলাওয়াত হইতো। বাদিয়া বনি ইসরাইল, শিন দিয়া শুআরা, ওয়াও দিয়া ওয়াসসাফাতি সাফা আর কাফ দিয়া সূরা কাফ। দূরে দূরে কই সুবহানাল্লাহ। ফামি বিশাউকিন ৭টা সূরার শুরুতে ৭টা অক্ষর হরফ দিয়া প্রকাশ করা হইল যে ৭টা মঞ্জিলে কোরআন শরীফের তিলাওয়াত করা সাহাবা একরাম হলর আমল আছিল। যারা ৭ মঞ্জিলে কোরআন শরীফের তিলাওয়াত করবা, খতম করবা, এরা সাহাবা একরাম হলর সুন্নত রে অনুসরণ করবা। জুরে জুরে কই সুবহানাল্লাহ। আমরা সাহাবা একরাম হলর অনুসারী নিনা না সাহাবা, আমরা সাহাবা একরাম হলরে মহব্বত করি নিনা না, সাহাবা একরাম হলর অনুসারী আমরা আসিনি, আমরা সাহাবা একরাম হলরে মহব্বত করি। সাহাবা একরাম হল হইল গিয়া সত্যের মাপকাঠি, মান আলাইহি ওয়া আসহাবি, যে সাহাবা একরাম হল হইল গিয়া সত্যের মাপকাঠি। তাই যেই মতে যেই পথে চলছেন, যেইভাবে চলিয়া জান্নাতি হইছেন, যেইভাবে চলিয়া আল্লাহর নবীর মহব্বত পাইছেন, যেইভাবে চলিয়া আল্লাহর মায়া পাইছেন, যেইভাবে চলিয়া দুনিয়া আখিরাতে সুসংবাদ পাইছেন, এইভাবে চলিয়া আমরাও আমরার জিন্দেগিরে আলোকিত করার চেষ্টা করি। এর লাগি সাহাবা একরাম হলরে যারা গালাগালি করেন, যারা মায়া করেন না, যারা তারা কিনা চৌকে দেখেন, যারা আদাওয়াতি চৌকে দেখেন, দুশ্মনী চৌকে দেখেন, এরা সম্পর্কে আমার রাসূলুল্লাহ ফরমাইন ফামান আহাব্বাহুম ওয়া বিহুব্বি আহাব্বাহুম, তোমরা যদি আমার সাহাবী হলরে মহব্বত করো তাইলে আমি নবী জানবো তোমরা আমার সাহাবা একরাম হলরে মহব্বত করো। বিদায় তোমরা আমার সাহাবা একরাম হলর লগে লাগালাগি করো না, মায়া মহব্বত করো।
আর যদি তোমরা ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, তোমরা যদি আমার সাহাবায়ে কেরামগুলোর সমালোচনা করো, আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে তোমরা মন্তব্য করো, আমার সাহাবায়ে কেরামগুলোর সমালোচনা করো রে আমার উম্মত হল, তাইলে তোমরা জানিয়া